আছি তার সাথে, যাতে আমরা সুরক্ষা পাই, দোষীদের জন্য আর তৃণমূল কাণ্ড যেন না হয়, সমাজের সমস্ত স্তরে যেন রাস্তা দিয়ে চলাফেরা করছে তারা কিন্তু সুরক্ষিত। তাহলে আমরা রাতে 2টোর সময় বেরোলে আমাদের বাড়ির লোক কেন টেনশনে থাকে, ফোন করছে? তাহলে সেই সুরক্ষাটা আমাদের কোথাও অভাব হচ্ছে, আমরা সেই সুরক্ষাটা চাই। যে তারা করছে তারা বিচারের দাবিতে আমরা কথা বলবো। ম্যাডাম, এখানে আজকে যেটা এই যেভাবে 13-14 দিন হয়ে গেল আজকে প্রাইমারি রিপোর্ট পেশ করার কথা এবং সেটা আজকে দিয়েছে এবং এইটা সম্পর্কে কতদিন আপনারা ওয়েট করবেন? দেখুন, আমরা এতদিন কোনো ব্যবস্থা না নিয়ে না আমাদের দেশে একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই চলেছে। কিছুটা আমরা খবর পাই, কিছুটা আমাদের খবরের বাইরে থাকে। এর আগেও নির্ভয়া কাণ্ড ঘটেছিল, তখনও কিন্তু আমরা যদি এরকম সারা দেশ সারা রাজ্যের পাশে যদি এরকম করতাম আজকে প্রতিবাদ, তাহলে হয়তো একটা বৃহত্তম আজকে দিনে তৈরি হতো না। তো এবার এটাও বিরল ঘটনা। এবার আমরা তো প্রত্যেকেই তো আমাদের নিজের কাজের জায়গায় বা তো নিজেদের তো অসুরক্ষিত একটা আমরা ফিল করছি না, আমাদের রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। এর থেকেও বড় কথা হচ্ছে আমরা যদি আজকে প্রতিবাদ না করি আমাদের নেক্সট প্রজন্মকে আমরা কি দেবো? আমাদের ছেলেমেয়েরা কোন সুরক্ষা নিয়ে বাইরে বেরোবে? আর আরেকটা রাজ্য সরকার এখন একটা যেটা আইন করেছে বা একটা সার্কুলার জারি করেছে যে মেয়েদের রাত্রেবেলা ডিউটি দেওয়া হবে না সুরক্ষার জন্য। না, এটা কোনো কথা নয়, এটা তো কোনো কথা নয়। মেয়ে আপনি সরকারি সেক্টরে পাচ্ছেন, মানে প্রাইভেট সেক্টরে কি করে রাজ্য সরকার সেটাকে করছে? আমাদের সুরক্ষা চাই, আমরা ঝুঁকি আওয়াজ করতে চাইছি না। আমরা রাস্তাঘাটে এটাতে কি আপনাদের মনে হচ্ছে না পশ্চিমবঙ্গের বাংলার বাসিন্দা হিসেবে কি এখন বাংলার বাসিন্দা হিসেবে যেটা আপনাদের এতদিনের গর্ব ছিল আমাদের যে কলকাতা সবচেয়ে সুরক্ষিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে সুরক্ষিত জায়গা, এখানে মেয়েরা সবচেয়ে নিরাপদ, এই ঘটনাটা কিছুটা হলেও তো সেটা তো এখন তো একটু নিজেদের তো টালমাটাল লাগছে। একটা আমরা যে জায়গায় ছোট থেকে বড় হয়েছি সেখানে কিন্তু আমরা ছোটবেলায় এইসব ঘটনা ঘটতে দেখিনি, আজকে বড় অবস্থায় আমরা যেগুলো দেখছি। তো আমরা যদি না রুখে দাঁড়াই আমাদের নেক্সট প্রজন্ম কিন্তু আরো শঙ্কিত হয়ে পড়বে, ওরা রাস্তায় বেরোতেই পারবে না। তো আমাদের এই প্রতিবাদগুলো কিন্তু আজকে আমাদের নেক্সট প্রজন্মের জন্য, আর আমরা যাতে সুরক্ষিতভাবে কর্মক্ষেত্রে চলাফেরা করতে পারি। আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো তো বিচার হচ্ছে, আইন সে তো বিচারের মতো চলতেই থাকে। তার বাবা মা এবং এখানে মানুষ তারা কি বিচারটা পাবে এবং কতদিন আপনারা সাধারণ মানুষ পথে নেমেছে। এরপরে যদি না হয় এটা আরো বড় আমাদের সবাই যেই আমাদের গভর্নমেন্টে যে আছে সেন্ট্রাল স্টেট সবাই নিশ্চয়ই আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে, সিভিল সোসাইটির আওয়াজকে নিশ্চয়ই ওনারা সম্মান দেবেন। আমরা এটাই আশা রেখে রাস্তায় নেমেছি, এর বাইরে আমাদের কোনো, আমরা এই আশাতেই রাস্তায় নেমেছি এবং আরো নামবো যদি দরকার আরো রিকোয়েস্ট করবো আমরা ওনাদের। আমরা আমাদের একটা পজিটিভ মাইন্ড নিয়ে আপনারা নিয়েও আছি তার সাথে, যাতে আমরা সুরক্ষা পাই, দোষীদের জন্য আর তৃণমূল কাণ্ড যেন না হয়, সমাজের সমস্ত স্তরে যেন রাস্তা দিয়ে চলাফেরা করছে তারা কিন্তু সুরক্ষিত। তাহলে আমরা রাতে 2টোর সময় বেরোলে আমাদের বাড়ির লোক কেন টেনশনে থাকে, ফোন করছে? তাহলে সেই সুরক্ষাটা আমাদের কোথাও অভাব হচ্ছে, আমরা সেই সুরক্ষাটা চাই। আমি 35 ইয়ার্স ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আছি। এই যে সমস্ত আমার কলিগসরা বাচ্চা মেয়েরা অনেক আছে, আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রি ফিরতে আমাদের রাত্রি অনেক হয়। আমরা চাই এইসব আমাদের বাচ্চা কলিগসরা, আমাদের যে জুনিয়র কলিগ সিনিয়র কলিগ, আমরা সবাই প্রাইভেট সেক্টরও যাতে মেয়েদেরকে রাত্রেবেলা ডিউটি যেতে না দেওয়া হয়। কেন দেওয়া হবে না? ডিউটি ট্রাভেল ইন্ডাস্ট্রি একটা পুরুষ যেমন রাত বিরেতে চলাফেরা করতে পারছে নির্ভয়, আমরা মহিলারাও যেন সেটা পাই, আমাদের নেক্সট প্রজন্ম যেন সেটা পাই। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ছেলে মেয়ে বলে কোনো আলাদা কিছু ব্যাপার নেই, আমরা একসঙ্গে রাতের পর রাত কাজ করি। অতএব তাদের সুরক্ষা আমাদের কাছে, আমরা যেমন সুরক্ষিত থাকতে চাই, আমরা চাই এরা এরকম সুরক্ষিত থাকুক। অবশ্যই ট্রাভেলিং এর ক্ষেত্রে আমাদের অনেক রাত বেরোতে আমাদের সামনে আসে, আমাদের কলকাতার বাইরেও যখন আমরা যাই আমাদের রাত হয়, অনেক সময় রাস্তাঘাটে কোনো বিপদে আটকে গিয়ে আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে রাত হয়। এইটা আমাদের সব পর্যটন কর্মীরা এটাই আহ্বান করছি যেন সমস্ত জায়গায় আমরা যাতে মেয়েরা সুরক্ষিত থাকুক। এটা এখন যে পারে সবাই এসে আমাদের সেই মনোকামনাটা পূরণ করুন, এটাই আমাদের করজোড়ে অনুরোধ।
আমার প্রিয় শহর কলকাতা, আমার ভালোবাসার শহর কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। আমাদের একটাই বক্তব্য যে দোষীরা শাস্তি পাক। আমরা কোনো দল নির্বিশেষে আসিনি, কোনো পার্টি পলিটিক্স করতে আসিনি। আমাদের একটাই আওয়াজ যে যে দোষী সে সঠিক শাস্তি পাক, এটাই আমাদের আওয়াজ। পর্যটন থেকে আমরা প্রচুর আমাদের উপর নির্ভর করে অনেক যাত্রীরা যায়, যার ফলে আমরা তাদের সুরক্ষিত কোথাও একটা ডাক্তার যদি সুরক্ষিত না পায়, পর্যটনে আমাদের এত মেয়ে আছে এই ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে আছে যাদের উপর নির্ভর করে যায়। তো আমরা যদি সেই পর্যটকের থেকে আমরা যদি নিজেরা সুরক্ষিত না হতে পারি, আমরা অন্যের কি করে সুরক্ষা দেব? আমরা চাই যে দোষী সে সঠিক শাস্তি পায়। আমরা শুনলাম প্রত্যেকের একটাই আওয়াজ, একটাই দাবি, তারা যেন বিচার পায়, সঠিক বিচার পায়, এবং প্রত্যেকে একটাই জিনিস তারা বলছে, বিচার চাই।